এখানে কোনো কিছু ব্যত্যয় হয়নি। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে 266 বিধি অনুসারে তাদেরকে আমরা বারবারই আহ্বান জানিয়েছি, এখনো আহ্বান জানাই তারা যেন সেই সংশোধনী কমিটিতে আসে। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যাবে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেটা করব। এর বাইরেও আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে সংশোধনীতে আনতে হবে জনপ্রত্যাশা অনুযায়ী। আমরা সেই লক্ষ্যে প্রত্যেকটা ক্লাস অফ পিপল, যেটা আমরা বলেছি দেশের সংবিধান বিশেষজ্ঞ, সাংবাদিক, এডিটর্স, আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি এবং জুলাই জাতীয় সনদ প্রণয়নের সাথে যারা জড়িত ছিল তাদের সাথে, ছাত্র প্রতিনিধিদের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে, শহীদ পরিবারদের সাথে, আরো অনেকের সাথে আমরা পর্যায়ক্রমে কথা বলবো, বলে আমরা সবাইকে সাথে নিয়ে একটা রিপোর্ট প্রণয়ন করব। সেই রিপোর্টের ভিত্তিতে যদি সংবিধান সংশোধনী বিল আসে তখন সবাই আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। এখানে যদি ঢালাওভাবে বলা হয় জনগণের সাথে প্রতারণা করছে, কথা ঠিক নয়। তারা একটি জুলাই আদেশের কথা বলছে, গণভোটের গণরায়ের কথা বলছে। আমরা তো জুলাই আদেশ বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করতে প্রস্তুত। এখানে গণভোটের যদি কোনো গণরায় সম্পর্কিত তাদের বক্তব্য থাকে তারা এই কমিটিতে এসে বলতে পারে। সুতরাং আমরা প্রতারণা করছি না, বরং তারা জনগণকে বঞ্চিত করছে। আজকে যে বিলগুলো উত্থাপন করা হয়েছে সেটি বেশ কয়েকদিন আগেই সকল মাননীয় সংসদ সদস্যদের কাছে প্রেরণ করা হয়েছে। আজকে বিলটা শুধু উত্থাপিত হয়েছে, পাশ হয় নাই, বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়েছে। সেই বিশেষ কমিটি নয়, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আমি দুঃখিত, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে। সেখানে আলাপ আলোচনা হবে, সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে রিপোর্ট প্রণয়ন হবে, সেই রিপোর্টটা সংসদে পেশ হবে, তারপরে সেই রিপোর্ট পেশ হওয়ার পরে সেটা বিবেচনার্থে গ্রহণের জন্য আবার উত্থাপন হবে, তখন সংশোধনী আসতে পারে, আলাপ আলোচনা হবে। এখানে কোনো কিছু ব্যত্যয় হয়নি।